এভরিবডি, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি গান্ধীকোটা আমাদের ইভি টিয়াগো নিয়ে, তো টিয়াগো ইভি নিয়ে। তো আমরা আজকে বেরোচ্ছি, এখন বাজে সকাল 7টা। তো দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। আমরা আজকে কিছুটা রেস্ট দিয়ে এনজয় করতে করতে রাইডটা যাবো। এটা লং উইকেন্ড। আজকে হচ্ছে 29th of December। তো বছরটা শেষ হচ্ছে, নতুন বছরটা শুরু হচ্ছে। তো গান্ধীকোটা হয়ে আমরা হর্সলি হিলসও যাব। সো স্টে টিউনড। স্টিয়ারিংয়ে পড়লো হাত আর আমরা চললাম দেখতে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়ার স্টিপ কাট। গান্ধীকোটাতে আরও বেশ কয়েকটা সাইট সিন করাই যায়, কিন্তু আমাদের আজকের মেইন ফোকাস ছিল গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া। চার্জ ছিল 100%, আর 100% চার্জে আমাদের গাড়ি অলমোস্ট রেঞ্জ দেয় 230 কিলোমিটার্স উইথ এসি ফর 2 পিপল। তবে কিছুটা ডিপেন্ড করে চার্জারের ওপরও, আবার কিছুটা ডিপেন্ড করে কতটা পাওয়ার কনজাম্পশন হচ্ছে পুরো রাইডে তার ওপরও। তাই আমরা যখন ডিসাইড করি যে আমরা নেক্সট কোথায় চার্জ দেবো, তখন এই প্যারামিটার্সগুলো এক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস কাজ করে আমাদের জাজমেন্টের জন্য। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছিলাম হায়দ্রাবাদে যারা যারা গাড়ি চালায় তাদের জান আর শান রাস্তায় ওআরআরে। ওআরআর ধরে আমরা স্ট্রেট এগিয়ে চলেছিলাম ব্যাঙ্গালোরের দিকে, এবং তারপর এক্সিট নিয়েছিলাম NH44-এ। রাস্তায় কিন্তু বেশ কুয়াশা ছিল, তাই গাড়িটা একটু সাবধানে চালাতে হলেও চারিদিকের সিনস বা সিনারিওসগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর লাগছিল এবং আকর্ষণীয়। আমরা NH44-এ আছি, আর ডাইভারশনসও এই মুহূর্তে খুব একটা নেই। একদম প্রথমে ছিল যখন আমরা ফার্স্ট ব্যাঙ্গালোর এক্সিটটা নিয়ে NH44-এ ফার্স্ট যখন উঠলাম, তখন ডাইভারশন ছিল, কিন্তু এই মুহূর্তে কোনো ডাইভারশন নেই। রোড কন্ডিশন যথেষ্ট সুন্দর, আমি একবার দেখিয়ে দিচ্ছি। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট চার্জিং স্টেশনে। এটা হচ্ছে ফুড পিরামিড, ওখানে হোর্ডিং দেওয়া আছে ফুড পিরামিড। এটা বেসিক্যালি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর হাইওয়ের ওপরে পড়বে। তো ব্যাপারটা কি হয়েছে, এইদিকে হচ্ছে হায়দ্রাবাদ আর এদিকে হচ্ছে ব্যাঙ্গালোর, যেটা আমরা গান্ধীকোটা যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে এই রুটে। আর তো এখানে সামনাসামনি কোনো ইউটার্ন নেই, আর এক্স্যাক্ট লোকেশনটা ভুল দেওয়া ছিল এই ফুড পিরামিডের। তো আমরা গুগলের লোকেশন দেখে যাচ্ছিলাম, তো আমরা 10 কিলোমিটার্স এগিয়ে গেছিলাম। তো সেই 10 কিলোমিটার্স আমাদেরকে আবার ইউটার্ন নিয়ে ফিরে আসতে হলো। সেখানে একটু প্রবলেম হলো আমাদের, বিকজ সামনে এটার পরে যেটা সেটা এখান থেকে আরও 28 কিলোমিটার্স দূরে, আর আমাদের কাছে ব্যাটারি পার্সেন্টেজ আছে 25%। তো আমরা ওর জন্য রিস্ক নিলাম না, কারণ পরেরটা আমরা শিওর নই এক্স্যাক্টলি লোকেশনটা ঠিকঠাক দেওয়া আছে কি দেওয়া নেই। প্লাস ওটা একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, তো আশেপাশে কোনো খাবার দোকানও পাবো না, আমরা ব্রেকফাস্টও করবো এখন। তো তার জন্য আমরা আর ওই রিস্কটা নিলাম না। আমরা 10 কিলোমিটার্স আবার ব্যাক করলাম, করে এখন আমরা আছি এই ফুড পিরামিডে। তো এখানে আছে এখানে 25 কিলোওয়াট। তো আর ওইখানে আরেকটা আছে ইলেকট্রিক ফিউয়েল, যেটা 28 রুপিস কিলোওয়াট। আর এটা যেহেতু 25 কিলোওয়াট আর এটা খুব ভালোভাবে কাজও করছে, তাই জন্য আমরা টাটা পাওয়ারটাকেই অপ্ট করলাম আজকের জন্য। তো আমরা চার্জিং স্টার্ট করে দিয়েছি। এর আমরা একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো আর একটু ফ্রেশ হয়ে নেব। আর ওইদিকে আরেকটা নেক্সন ইভিও চার্জ হচ্ছে। তো জায়গাটাও বেশ সুন্দর সুন্দর, হাওয়া দিচ্ছে, বেশ ফুরফুরে ওয়েদার আজকে। রোদ আছে বাট রোদটা গায়ে লাগছে না, খুব একটা মিঠে রোদ টাইপের, তো বেশ ভাল লাগছে। এবার যাব, ব্রেকফাস্ট করব এবং তারপর আমরা আবার স্টার্ট করব। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম পোঙ্গল, যেটা সাউথ ইন্ডিয়ার একটা ফেমাস খাবার আর খুব টেস্টি, তাই সাউথ ইন্ডিয়াতে আসলে পোঙ্গল ট্রাই করতে ভুলবেন না। ফুড পিরামিডে আমরা যেখানে চার্জ করছিলাম সেখানে হঠাৎ করে কারেন্ট চলে যায়, এবং তার জন্য আমাদের গাড়ির চার্জ 82%-এ স্টপ হয়ে যায়। ওখান থেকে আমরা সেই কারণে বেরিয়ে আসি, এবং ইনিশিয়ালি আমরা যেই চার্জিং স্টেশনসগুলোকে টার্গেট করেছিলাম সেই প্ল্যানটাকে একটু চেঞ্জ করে নেক্সট আমরা চার্জিং স্টেশনে দাঁড়াবো একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে। গুগল এস্টিমেটেড টাইম 12:30 নাগাদ পৌঁছবো আমরা
এখন বাজে 10:30, 2 ঘন্টা দেখাচ্ছে। আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এখন ওখানে পৌঁছে আপনাদের বাকি আপডেট দিচ্ছি। পৌঁছে গেছি আমাদের সেকেন্ড চার্জিং স্টেশন আজকে। এটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এটা ঠিক টোলটার পরেই, আর এটা পড়েছে হচ্ছে রাইট হ্যান্ডে, বাট খুব সামনেই ইউটার্ন, তার জন্য ওয়েস্ট অফ টাইম বা ওয়েস্ট অফ কিলোমিটার্স চার্জ কোনোটাই আমাদের ফেস করতে হচ্ছে না, বিকজ এটা একদমই কাছে। তো আমরা এখন এটাকে চার্জে দেবো। আমাদের 50% চার্জ আছে অলরেডি, তো আমরা জাস্ট 15% মোর করব, যেটা করতে আরও 15 to 20 মিনিটস ম্যাক্সিমাম লাগবে। এবং সেটা চার্জ করার পর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব নেক্সটটাতে, আমাদের নেক্সট প্ল্যানে। তো স্টে টিউনড। স্টেশনের বাইরেটা একটু দেখিয়ে দিই। ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, এই হাইওয়ে, এবং ঠিক এটা ক্রস করেই টোলটা। আমরা যখন আসছি তখন যেটা আমি একটু আগেই মেনশন করলাম যে আমরা 10 কিলোমিটার আবার পিছিয়েছি। তো সেই ফুড পিরামিডের লোকেশন এক্স্যাক্ট না দেওয়া থাকাতে আমাদের 10 কিলোমিটার ওয়েস্ট হয়েছে। এবং আরেকটা যেটা সেকেন্ড হার্ডেল যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 82% চার্জের পর ওখানকার যে পাওয়ার স্টেশন সেটা অফ হয়ে যায়, মানে কারেন্ট চলে যায়, যেটা অলরেডি মেনশন করলাম একটু আগে। তো তার জন্য প্রবলেম কি হয়েছে, আমরা ওখানে 100% চার্জ করতে পারিনি, 100%, 95% কোনোটাই আমরা করতে পারিনি। তো যেই দুটো স্ট্র্যাটেজিটা আমরা ইউজ করি, যেটা আমরা আগের ভিডিওসগুলোতে বলেছি, যে দুটোর মধ্যে কোনোটাই আমরা আজকে এক্সিকিউট করতে পারিনি। তো এই দুটোই আমাদের কাছে একটা নিউ হার্ডেল ছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে আমরা সেটাকে ওভারকাম করলাম কি করে। তো আমরা ওখানে যেটুকুনি চার্জ হয়েছিল সেই চার্জ পার্সেন্টেজ নিয়ে এগিয়ে চলে এলাম। অলমোস্ট কত কিলোমিটার টান এগিয়ে চলে এলাম, 90 কিলোমিটার মতন আমরা আরও এগিয়ে চলে এসেছি। এসে আমরা এখানে চার্জ দিচ্ছি এই কারণেই, কারণ যাতে আমরা লাঞ্চ টাইমটাতে আরেকটা চার্জিং স্টেশনে পৌঁছে যেতে পারি। কিন্তু আমরা যদি এখানে চার্জ না দিতাম তাহলে হয়তো আমরা ঠিকঠাক লোকেশনে পৌঁছে যেতাম, মানে নেক্সট চার্জিং স্টেশনে পৌঁছে যেতাম। কিন্তু প্রবলেম হতো হচ্ছে ওখানে কোনো লাঞ্চ ছিল না, কারণ লাঞ্চের জায়গার যে চার্জিং স্টেশনটা সেটা এখান থেকে একটু বেশি দূরে। তো প্রবলেম এটাই হতো যে আমাদের কাছে বাফার চার্জ যেটা, সেটা হয়তো 4 to 5% পড়ে থাকতো, কারণ কিনা আমাদের অলরেডি 30% চার্জ এখানে ওয়েস্ট হয়েছে 10 কিলোমিটার পিছনে যেতে, আর আরেক হচ্ছে 20% চার্জ আমরা করতেই পারিনি কারণ কারেন্ট ছিল না। তো আমরা তাই জন্য স্ট্র্যাটেজিটা একটু চেঞ্জ করে 90 to 90 করছি। এখান থেকে আমরা 90 কিলোমিটার এসে 100% চার্জ করে আমরা নেক্সট 90 কিলোমিটার গিয়ে আরেকবার চার্জ করব, যাতে সেই চার্জটার পর আমরা ডিরেক্টলি গান্ধীকোটার সমস্ত সাইট সিনসগুলো করে নিতে পারি। তো যারা আমাদের ভিডিওসগুলো দেখেন বা যারা ইভি নিয়ে আসছেন, বেশি দূরে জার্নি করছেন, যদি এইরকম কোনো হার্ডেলস আপনারাও ক্রস করে থাকেন বা এরকম কোনো প্রবলেমে যদি আপনারাও পড়েন, তাহলে এই স্ট্র্যাটেজিগুলো মাথায় রাখবেন এবং মাথায় রেখে সেই ওয়াইজ আপনারা প্লাগশেয়ার অ্যাপে চার্জার্স দেখার চেষ্টা করবেন। ইন্ডিয়ান অয়েল থেকে চার্জিং কমপ্লিট করে এখন 96% চার্জ নিয়ে আবার স্টার্ট করলাম। রাস্তাঘাট খুবই সুন্দর, আমরা এখান থেকে ইউটার্ন নেব, নিয়ে ওইদিকে যাব। এখন আমরা একটা কনফিউশনে আছি যে আমরা আরও 90 কিলোমিটার গিয়ে চার্জ দেবো নাকি আমরা একদম গান্ধীকোটা ডিরেক্ট ঢুকে যাব। তো সেইটা এক্ষুনি আমরা ডিসাইড করতে পারছি না। তো আমরা ইন প্রগ্রেস ডিসিশন নেওয়ার, তো দেখা যাক কি করা যায়। কুর্নুল ক্রস করে আমরা লেফট সাইডে একটা টার্ন নিয়েছিলাম, যেটাতে আমরা NH40-তে পৌঁছে গেছিলাম এবং NH40 রাস্তাঘাট ছিল প্রচণ্ড সুন্দর। এই রাস্তা ধরেই কিন্তু তিরুপতিও পৌঁছানো যায়। আমরা ডিসাইড করলাম আরও 82 কিলোমিটার গিয়ে আমরা চার্জ দিয়ে নেবো গাড়িটাকে এবং তারপর ডিরেক্টলি গান্ধীকোটা ঢুকে যাব। সব চার্জিং স্টেশনের এক্স্যাক্ট লোকেশন কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, তাই ডেসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। নীলগিরি হিলস আমরা ছোটবেলায় সবাই পড়েছি এবং সেই নীলগিরি হিলসেরই কিছু পার্টস কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। নীলগিরি হিলস একটা মাউন্টেন রেঞ্জ যেটা বেসিক্যালি তামিলনাড়ুর নর্থ ওয়েস্টার্ন পার্টটাকে কভার করে ওয়েস্টার্ন ঘাটসে। ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগছে চালাতে। ট্রাকস বা লরি ওগুলোও কিছু নেই এই দিকটাতে, যা আছে ওই দিকেই যাচ্ছিল মেনলি মনে হলো। তো বেশ খুব সুন্দর লাগছে।
একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এই রাস্তাতে আমাদের আগের রোড ট্রিপ আমরা কখনো করিনি, তো এই রাস্তাতে রোড ট্রিপ করতে খুব ভালো লাগছে। এখন বাজে 1:45, আমরা পৌঁছেছি আমাদের নেক্সট চার্জিং স্টেশনে। এটাও একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। তো যে কোনো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আপনারা টার্গেট করতে পারেন একবার প্লাগশেয়ার অ্যাপে দেখে নিয়ে যে চার্জার আছে কি নেই। এই যে আমাদের গাড়ি চার্জ হচ্ছে। এটা আমাদের আজকে 3rd চার্জিং। তো বেসিক্যালি 2টো চার্জিং দিয়ে আমরা একদম গান্ধীকোটা ঢুকে আর একটা চার্জিং করতে পারতাম, বাট যেহেতু বললাম হার্ডলসগুলোর কথা, তার জন্য আমরা এখানে আবার চার্জ করছি। আমাদের এখন চার্জ পার্সেন্টেজ 50% চার্জ নিয়ে আমরা এখানে ঢুকেছি। তো সেম লাইক লাস্ট টাইম আমরা এখানে ওই 15 মিনিটস মতন চার্জ দেব। আর দেখি যদি সামনাসামনি কোনো ধাবা থাকে এখানে লাঞ্চটা কমপ্লিট করে নেবো, আদারওয়াইজ গান্ধীকোটায় ঢুকে লাঞ্চ করতে হবে। তো এখন আরও 15 মিনিটস আমরা এখানে চার্জ দেবো। 15 মিনিটসে 97 to 98% চার্জ হয়ে যাবে, অ্যান্ড তাতে আমরা গান্ধীকোটা ঢুকে সাইট সিন করে নিতে পারবো। তো তার জন্য আমরা এখানে এখন চার্জ দেব। আমরা জেনারেলি গাড়ি চার্জিংয়ের জন্য প্ল্যান আউট করি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের টাইমগুলোতে, আর আশেপাশে একটু ধাবা বা ফুড কোর্ট দেখে, যাতে আমরা চার্জিংয়ের টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। চার্জ কমপ্লিট করে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজ কিন্তু আমরা গান্ধীকোটাতে নাইট স্টেও করতে চলেছি। গুগলের ডিরেকশনস ফলো করতে গিয়ে আমরা একটা অসম্ভব বাজে রাস্তায় এসে পড়েছি। মেন রোড থেকে দেখাচ্ছিল রাইটে টার্ন নিতে, তো আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু মনে হলো যে মেবি ওটাই হয়তো রাস্তা, যেহেতু আমরা জানতাম না। তো সেই রাস্তাতে আমরা টার্ন নিই এবং অসম্ভব বাজে রাস্তা, পটহোলসে ভর্তি, আর কুচো কুচো পাথর পড়ে এন্টায়ার রাস্তাতে। মানে এতটাই বাজে রাস্তা যে আমরা ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও মানে ক্যামেরা এত কাঁপছে যে আমরা সাধারণ ভিডিওটুকুনিও করতে পারিনি। তো প্রচণ্ড বাজে রাস্তা। এবার গুটি সংখ্যক গাড়ি এই রাস্তায় ঢুকছে, যারা আমাদেরই মতন জানে না জেনে ঢুকে পড়েছে। তো যাই হোক, অবশেষে সেই রাস্তা পেরিয়ে আমরা মোটামুটি একটা ভালো রাস্তায় উঠেছি। এর আগে আমি একটা ছোট্ট শর্ট ক্লিপিং অ্যাড করেছি, সেই ক্লিপিংয়ে দেখতে পাবেন রাস্তাটার অবস্থা কতটা খারাপ। এটা মেন রাস্তা, সেটা আমরা ক্রস করলাম এইমাত্র, যেটা স্ট্রেট এসছে ইনস্টেড অফ আমরা যেখান থেকে ঘুরে এলাম। তো সেই স্ট্রেট রাস্তাটা এসে যেখান থেকে ঢুকেছে মেন গান্ধীকোটা ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য, সেই রাস্তাটা আমরা এখন ঢুকলাম এবং ঢুকে একটা বিশাল মানে স্বস্তি পেলাম যে যাক, রাস্তাটা বেটার, অনেক বেটার, রাস্তাটা ঠিক আছে। এবার একটা আমাদের মানে মেজর এক্সপিরিয়েন্স হলো। খুব বাজে একটা রাস্তা থেকে, মানে যতটা না টায়ার্ড আমরা এতটা রাস্তা ধরে আসাতে হয়েছি, তার থেকে অনেক বেশি টায়ার্ড আমরা এইটুকুনি জাস্ট লাইক লাস্ট 40 মিনিটস আসতে হয়ে গেছি। মানে ওই 40 মিনিটসটা যেন মনে হচ্ছিল 40 আওয়ার্স, মানে এতটাই হার্ড ছিল আমাদের জন্য জিনিসটা ক্রস করা। তো যাই হোক, এখন একটা বেটার রাস্তায় এসছি এবং দেখা যাক আমরা কখন পৌঁছই। রোড কন্ডিশনস খুব ভালো হয়ে গেছিলো আবার, আর পাহাড়ি বাগ দিয়ে আমরা উঠে চলেছিলাম গান্ধীকোটা গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। যারা ব্যাঙ্গালোর বা কর্ণাটকা থেকে এদিকে আসতে চান তারাও কিন্তু এই প্ল্যানটা অপ্ট করতে পারেন, বাট তাদেরকে ফার্স্টে হর্সলি হিলস দিয়ে স্টার্ট করতে হবে এবং সেকেন্ড ডে গান্ধীকোটা আর থার্ড ডে গান্ধীকোটা থেকে ব্যাঙ্গালোর ব্যাক করতে হবে। অ্যাকচুয়াল গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু অ্যারিজোনাতে, আর বহু বছর ধরে এটা কিন্তু ফর্মেশন হয়। ইন্ডিয়াতে যেটা আজকে আমরা দেখতে চলেছি সেটা কিন্তু একটা এক্স্যাক্ট রেপ্লিকেশন বললেও বলা যেতে পারে। অনেক হার্ডলস ক্রস করে আমরা ফাইনালি পৌঁছে গেছি
দ্য গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া, গান্ধীকোটা। কি অসাধারণ ভিউ, একবার দেখুন। প্রচণ্ড সুন্দর ভিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন বাজে অলমোস্ট 4:30। তো সেই বিভৎস বিচ্ছিরি রাস্তাটা থেকে এই এত সুন্দর জায়গাটাতে এসে মনটা জাস্ট ফ্রেশ হয়ে গেল। এই সুন্দর ভিউটা এনজয় করে আমরা কিন্তু চলে এলাম আমাদের রিসর্টে চেক ইন করতে, হারিতা রিসর্টে। স্ক্রিনের রাইট সাইডে সমস্ত ডিটেলস আমরা দিয়ে দিয়েছি, সমস্ত টোল এবং আদার এক্সপেন্সেস। So, what's your opinion about Gandhikota? Gandhikota is a mesmerizing place. I mean, সবারই একবার না একবার আসা উচিত এখানে। বাট ওই একটা ডিটোর নিয়ে গেলে আমার আসতে হচ্ছে না। আদারওয়াইজ ইটস ভেরি প্লেজেন্ট। এত সুন্দর জায়গায় এই রিসর্টটা, এখান থেকে ওই গ্র্যান্ড ক্যানিয়ন যেটাকে বলি আমরা, আফ্রিকা গ্র্যান্ড ক্যানিয়ন ইন্ডিয়ায়, সেটা প্রায় মানে 2 minutes of driving distance. Even sunrise দেখতে যাওয়া যেতে পারে। দুপুরবেলাটা বেশ গরম থাকলেও এখনের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা ভাব, বেশ ভালো লাগছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে এখন। এটা আমাদের রিসর্ট, আই মিন বাংলো। বাহ, একদিনের জন্য সত্যিই ভালো। হ্যাঁ, ঠিকই আছে, সবই আছে, এসি আছে, আর যে দামে দিচ্ছে সেই দামে তো যথেষ্টই ভালো। একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম আমিও দেখিনি। ওয়াশরুমটা ছোট বাট ঠিক আছে। একদিনের জন্য ইটস ফাইন। গিজার আছে, বেশ পরিষ্কার, খাবার আছে একটা, ঠিক আছে, হাওয়া আছে খুব সুন্দর, ঠিক আছে। আমরা এখন রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সামনেটা একটু হাঁটাচলা করছি। খুব সুন্দর স্টার গেজিং করা যাবে, এখান থেকে অনেক স্টার্স দেখা যাচ্ছে। পিছনে স্ন্যাক্সের জায়গা আছে, খাওয়া দাওয়া, ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, স্ন্যাক্স সব কিছুই পাওয়া যাচ্ছে, উইচ ইজ রিয়েলি ভেরি লাইক গুড অপশন। আর তো এই হারিতা রিসর্ট থেকে মেন গ্র্যান্ড ক্যানিয়ন ভিউ যেটা, সেটা একদমই কাছে, লাইক 2 minutes ড্রাইভ। তো খুবই ভালো, অ্যাক্সেসেবল। বাইরেও ওখানে হেঁটে হেঁটে যদি কেউ গিয়ে ডিনার করতে চায় সেটাও করতে পারে। রুম ঠিকঠাক ভালো, লাইক একদিন এক রাতের জন্য আই থিঙ্ক ইটস ফাইন। সেরকম আহামরি কিছু না, দেখলেই বুঝতে পারবেন, বাট ঠিকঠাক মোটামুটি একদিনের জন্য চলে যায়। তো এখানেই আজকে আমরা ডিনার করব, ডিনার করে আমরা দিনটা এখানেই এন্ড করব। আমরা আমাদের ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।